আসসালামু আলাইকুম। আজকে আমরা কমার্শিয়াল ভেহিকেলের একটা গুরুত্বপূর্ণ পার্ট সম্পর্কে কথা বলবো, যেটার নাম হচ্ছে এয়ার ফিল্টার। যেটা ছাড়া আসলে গাড়ি অচল বলা চলে। এবং এই এয়ার ফিল্টারটা আমরা নিয়মিত ক্লিন করি। আসলে এটা নিয়মিত ক্লিন করা যাবে কিনা, এটা কতদিন পর পরিবর্তন করতে হয়, এটা আসলেও পরিবর্তন করতে হয় কিনা, সেগুলো নিয়ে আজকে কথা হবে। চলুন জেনে নেওয়া যাক। আচ্ছা, এটা একটা টাটা গাড়ির এয়ার ফিল্টার। আমরা জানি গাড়িতে তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ: বাতাস, পানি এবং তেল। তো এই যে বাতাসটা, এই বাতাসটা পরিষ্কার করে থাকে মূলত এয়ার ফিল্টার। তো ছোট গাড়িগুলোতে একটি এয়ার ফিল্টার থাকে, বড় গাড়িগুলোতে দুইটি এয়ার ফিল্টার থাকে। তো আমরা এটা একটা দেখতেছি বড় গাড়ির এয়ার ফিল্টার। তো এইখানে আপনারা দুইটি এয়ার ফিল্টার দেখতে পাচ্ছেন। আহ, বড়টা হচ্ছে প্রাইমারি এয়ার ফিল্টার, ছোটটা হচ্ছে সেকেন্ডারি এয়ার ফিল্টার। তো এই দুইটি এয়ার ফিল্টারের দুই ধরনের কাজ আছে। আমরা অনেক সময় যেটা করি যে ছোট এয়ার ফিল্টারটা খুলে রাখে দেই, যেটা অবশ্যই ঠিক না। এই দুইটা এয়ার ফিল্টারের যে কাজটা হচ্ছে, বড় যে এয়ার ফিল্টারটা, সেটা হচ্ছে বাতাসের মধ্যে যে ধূলিকণা থাকে সেই ধূলিকণা গুলোকে আটকায় দেয় এই বড় এয়ার ফিল্টারটা, অর্থাৎ প্রাইমারি এয়ার ফিল্টারটা। আর ছোট এয়ার ফিল্টারটা, আপনারা জানেন যে বাতাসের মধ্যে ছোট ছোট অনেক জলীয় বাষ্প থাকে, সেই জলীয় বাষ্প গুলা থেকে রক্ষা করে এই ছোট এয়ার ফিল্টারটা। তো বিষয় হচ্ছে যে আমরা কি পরিবর্তন করার সময় দুইটা এয়ার ফিল্টার একই সাথে পরিবর্তন করব? উত্তর হবে অবশ্যই না। আপনি যখন এই বড় এয়ার ফিল্টারটা 3 বার পরিবর্তন করবেন, তখন এই ছোট এয়ার ফিল্টারটা একবার পরিবর্তন করতে হবে। কোনোভাবেই কিন্তু এই ছোট এয়ার ফিল্টারটা গাড়িতে থেকে খুলে রাখা যাবে না। আপনি যদি খুলে রাখেন, হয়তো আপনার মনে হবে আপনার গাড়িটা অনেক ফ্রি মনে হচ্ছে, কিন্তু আলটিমেটলি আপনার ইঞ্জিনের ক্ষতি হবে। কারণ হচ্ছে বাতাসের মধ্যে যে জলীয় বাষ্পগুলো ছিল, সেগুলো ইঞ্জিনের মধ্যে চলে যাবে, আপনার এয়ার ব্রেকের যে বাতাসের রিজার্ভার ট্যাঙ্ক আছে সেটার মধ্যে চলে যাবে, এবং আপনার ইঞ্জিন প্লাস ব্রেকের ক্ষতি হবে। এই এয়ার ফিল্টার গুলা কি বাতাস দিয়ে পরিষ্কার করা যাবে? পরিষ্কার করে কি আবার চালানো যাবে? না, এই এয়ার ফিল্টার গুলাকে কখনো বাতাস দিয়ে পরিষ্কার করা যাবে না। কারণ হচ্ছে আপনি যখন এয়ার ফিল্টার গুলাকে বাতাস দিয়ে পরিষ্কার করবেন, তখন এই যে এয়ার ফিল্টারের যে চিকন চিকন ছিদ্র আছে, এই ছিদ্রগুলা কিন্তু বড় হয়ে যাবে। তখন কিন্তু বাতাসের মধ্যে যে চিকন চিকন ধূলিকণা, যেগুলো আপনি আমি দেখতে পাচ্ছি না, সেই ধূলিকণা গুলা কিন্তু এই ছিদ্রের মধ্য দিয়ে ইঞ্জিনে চলে যাবে। তখন কিন্তু ইঞ্জিনের প্রবলেম তৈরি হবে, ইঞ্জিন সিজ করবে। তাহলে আমাদের কোনোভাবে এই ফিল্টার গুলা বাতাস দেওয়া যাবে না। তো ফিল্টার যদি অপরিষ্কার হয়ে যায়, তাহলে আমাদের দেখবেন একটা ইন্ডিকেটর দেওয়া আছে, সেই ইন্ডিকেটরটা লাল হয়ে যাবে। তখন আপনি বুঝবেন যে আপনার গাড়ির ফিল্টারটা অপরিষ্কার হয়ে গেছে। তৎক্ষণাৎ আপনি ফিল্টারটা পরিবর্তন করে ফেলবেন। আপনি কোনোভাবেই ফিল্টারকে হাওয়া দেওয়া, পরিষ্কার করে আবার লাগানো, এগুলো করবেন না। এগুলো করা উচিত না। এগুলো করলে আপনাদের ইঞ্জিনের ক্ষতি হয় এবং ইঞ্জিন ড্যামেজ হয়ে যেতে পারে। আজকেই ছিল এই এয়ার ফিল্টার সম্পর্কে সচেতনতামূলক ভিডিও। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার কোনো টপিক নিয়ে কথা হবে।